আমার হাতে রয়েছে এই মুহূর্তে টেস্ট পরীক্ষার বাংলা প্রশ্নপত্র এবং প্রতি বছরের ন্যায় এবছরেও তোমাদেরকে ফ্রিতে একটি মডেল কোশ্চেন পেপার শেয়ার করবো, যে কোশ্চেন পেপারটা করলে 90 নম্বরের মধ্যে মিনিমাম 70 থেকে 80% নম্বর কিন্তু তোমরা তুলে নিতে পারবে। তোমাদের সময় থাকে 3 ঘন্টা 15 মিনিট এবং 90 নম্বরের পরীক্ষা হয়। তো দেখতেই পাচ্ছ নির্বাচনী পরীক্ষা 2024 এবং বিষয় বাংলা শ্রেণী দশম। তো সবার প্রথমে 17 নম্বরের মানে 1 নম্বরের 17খানা এমসিকিউ থাকে। 1 নম্বরের 17খানা এমসিকিউ কিন্তু তোমাদের থাকে। সেক্ষেত্রে প্রথম এমসিকিউ তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বর, অমৃত ও ঈশাব দুজনের বাবাই পেশায় কী ছিল, মানে তাদের বাবারা কী করতো। 2 নম্বর, তা হোক নতুন নতুন অমন হয় উক্তিটি কার। রামদাস পেশায় ছিলেন, কী পেশায় ছিলেন? 4টে অপশান রয়েছে, সঠিকটা করে নিও। পাইলট যে দেশের কলম, 4টে অপশান রয়েছে, অবশ্যই সঠিক উত্তরটা 4টের মধ্যে যে কোনো একটি হবে। যারা ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদ করার চেষ্টা করেন তাদের রচনা কী হয়, তো এটাও দিয়েছে গ্রামার থেকে। সভ্যতার শেষ পুণ্যবাণী কখন শোনা যাবে, এটাও কিন্তু তোমাদের বইয়ের মধ্যে থেকেই দিয়েছে। এরপর আমরা দ্বিতীয় পেজে চলে যাব, দেখব অসুখী একজন কবিতায় কার মৃত্যু হয়নি। এখানে 4টে অপশান দিয়েছে। নদের চাঁদকে পিষিয়া দিয়া চলিয়া গেল, তো 4টে অপশান কোনটা ঠিক হবে করে নিও। পিঙ্গল এস্ত জটায় কি লুটায়, তো অপশান দেওয়া রয়েছে। ভয়ানক দুর্লভ জিনিসটি কী। তারপর উৎসবের বাজনা বাজছে, নিম্নরেখ পথটি কী কর্তা, ব্যাকরণ থেকে দেবে। বেড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কি, অর্থগত দিক থেকে এটি কী বাক্য। সন্ধ্যায় শাক বাজে, এটি যে বাচ্চের উদাহরণ, কী বাচ্চের উদাহরণ। আশ্চর্য হয়েছি একটু ভয় পেয়েছি, গঠনগত দিক থেকে কোন বাক্যের উদাহরণ এটা। এত অকাজ করো কেন ভাই, নিম্নরেখ পথটি কোন সমাসের অন্তর্ভুক্ত। বাক্যে পদগুলির পরস্পর সম্পর্কযুক্ত হওয়ায় যে বিশেষ বৈশিষ্ট্য তাকে বলে কি। এরপর বাংলায় মূল বিভক্তি কয়টি, 17টি এমসিকিউ হয়ে গেল। এরপর 1 নম্বরের 19টি এসিকিউ থাকবে। এসিকিউ এসিকিউ নয়, বড় প্রশ্ন 1 নম্বরের নয়, কম বেশি 20টি শব্দে লিখতে হবে, মানে 4 মানের থাকবে, 3 মানের থাকবে, এরকম ভাগ ভাগ করা থাকবে। তো 19 নম্বর টোটাল এখানে থাকবে। তো প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ যে এই 2.1 থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ এইখান থেকে 4টি প্রশ্ন তোমায় করতে হবে। হ্যাঁ ঠিকই বলেছি, 1 নম্বরের এসিকিউ থাকবে 19টি, এখানে তোমায় করতে হবে এবং বিভাগ করা থাকবে। তো 2.1 বিভাগ থেকে তোমাকে অবশ্যই 1 নম্বরে 4টি করতে হবে। তো এখানে দেখো যে কোনো 4টি করতে হবে, তোমাদের থাকবে 5টা, যে কোনো 4টি করতে হবে। বুড়ো মানুষের কথাটা শোনো, বুড়ো মানুষের কোন কথা শুনতে বলা হয়েছে। অমৃত ফতোয়া জারি করে দিল, অমৃত কী ফতোয়া জারি করেছিল। 3 নম্বর, তবে বিয়ে হয়ে ছোটো মাসি যেন একটু মুরব্বি হয়ে গেছে, ছোটো মাসি মুরব্বি আনার পরিচয় দাও, অর্থাৎ ছোটো মাসির চরিত্রটা ইন্ট্রোটা সংক্ষেপে লিখতে হবে। কি অদ্ভুত কথা বলেন হরিদা, হরিদার অদ্ভুত কথাটি কী ছিল। তারপর বড় ভয় করিতে লাগলো নদের চাঁদের, নদের চাঁদের ভয় করার কারণ কি। তোমাদের এখানে বলবো বন্ধুরা, তোমরা 5টা কোশ্চেনই প্রিপেয়ার করবে, কারণ 5টা কোশ্চেনই কিন্তু তোমাদের প্রিপেয়ার করলে এর মধ্যে থেকে যে কোনো চলে আসবে। এরপর মানে এইরকম টাইপের কোশ্চেন আসবে। 2.2 বিভাগ থেকেও 1 নম্বরে 4টি রয়েছে, এটা কবিতা থেকে রয়েছে। যুদ্ধ কিভাবে এসেছিল। সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, দিব্যস্থান কেমন ছিল। তোমায় নিয়ে বেড়াবে গান, গান কোথায় বেড়াবে। যাও তুমি তরা করি, কে কাকে তরা করি যাত্রা করতে বলেছেন। ওই নতুনের কেতন ওড়ে, নতুনের কেতন ওড়া বলতে কবি কী বুঝিয়েছেন। এই 5টিও তোমাদের প্র্যাকটিস করতে অনুরোধ করলাম। এরপর 2.3 বিভাগ থেকে এরকম ভাগ করে 1 নম্বরে 3টে লিখতে হবে, অর্থাৎ প্রবন্ধ থেকে। হারিয়ে যাওয়া কালিকলম থেকে দেবে কলম তাদের কাছে আজ অস্পৃশ্য কেন। 2 নম্বর দিতে পারে এই ধারণা পুরোপুরি ঠিক নয়, কোন ধারণা। 3 নম্বর দিতে পারে বাংলায় একটা কথা চালু ছিল, বাংলা ভাষায় বিজ্ঞান কথা চালু ছিল, কথাটি কী। তারপর পরিভাষার উদ্দেশ্য কী, এবার একটু গ্রামার বা ব্যাকরণ থেকে দেবে। তারপর যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও, 8টি কিন্তু 4টে দেবে, আগেরটায় 4টে দিয়েছিল, 3টে করতে হয়েছিল। 2.4 দাগে যে কোনো 8টি প্রশ্নের উত্তর করতে হবে এবং 1 নম্বরে 8 নম্বর থাকবে। তো এখানে থাকবে কটা তোমাদের দেখিয়ে দিই, টোটাল 10টা প্রশ্ন থাকবে, সেখান থেকে করতে হবে 8টা। চলো 2.4 দাগের কী কী প্রশ্ন আসে দেখে নিই ব্যাকরণ থেকে। সন্ধি সমাসের 2টি পার্থক্য দিতে পারে, অর্থাৎ তোমাদের 2টি পার্থক্য বলেছে মানে 2টি পার্থক্য না, 3টি পার্থক্য লিখে আসবে। জ্বলে গেল আগুনে, নিম্নরেখ পদটি কারক ও বিভক্তি নির্ণয় করো। করণে বিনসার উদাহরণ দাও। আজ কি তোমার বাজার যা হয়নি কর্তৃবাচ্য। তারপর আগ্নেয় পাহাড় শব্দটির পথটির ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। তির্যক বিভক্তির উদাহরণ দাও। তারপর আরও প্রশ্ন রয়েছে, দেখো ছেলেটির বাড়ির আদুরে সাঁতার কাটছে, বাঁকুড়িতে বাক্য নির্মাণের কোন শর্ত লঙ্ঘিত হয়েছে। তারপর আজ পশ্চিম পাড়ায় কুটির শিল্পের মেলা হবে, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। যারা খেলছিল মায়ের কোলে তারা শিশু, সরল বাক্যে পরিবর্তন করো। কোন সমাসে 2টি বিজাতীয় সমস্যমান পদের মধ্যে অভেদ কল্পনা করা যায় হয়। এরপর আমরা 3 দাগের প্রশ্নগুলো দেখে নেব একবার। 3 দাগের বলতে প্রসঙ্গ উল্লেখ করে কম বেশি 60টি শব্দে লিখতে হবে। এগুলো এক একটা প্রশ্নের মান থাকে 3 নম্বর, টোটাল 3টি করতে হবে এবং 3 + 3 6 নম্বর কিন্তু পাবে। ঠিক আছে, 3টি না মানে 3টি বিভাগ থাকবে। 3.1 থেকে তোমাদের অবশ্যই 2টো প্রশ্ন দেবে, 3 দাগের যে কোনো একটা করতে হবে। দেখো প্রথম প্রশ্ন, কি আশ্চর্য চমকে ওঠে ভবতোষ, ভবতোষে চমকে ওঠার কারণ কি। কই এ ঘটনা তো আমাকে বলেননি, কোন ঘটনার উল্লেখ করা হয়েছে। 3.2 দাগে থেকেও একই সেম 2টো প্রশ্ন দেবে। একটা হচ্ছে আমাদের ইতিহাস নেই, এখানে একথা বলা হয়েছে কেন, আর অতি মনোরম দেশ, এই মনোরম দেশের সৌন্দর্যের পরিচয় দাও। তো 3 3 6 নম্বর এখানে হয়ে গেল। এবার একটু বড় প্রশ্নে আসা যাক, যেখানে 5 মানের বড় প্রশ্ন দেয়।
কম বেশি 150টি শব্দে লিখতে হয়, 4-এর দাগের প্রশ্ন থাকে এটা, যে কোনো একটি করতে হয়, দুটো করে থাকে। তো 4.1 4.2 থেকে যে কোনো একটা করতে হবে 5 মানের। কি খাঁটি কথা, উক্তিটি কার, খাঁটি কথাটি কি তা পাঠ্য অবলম্বনে লেখো। নদের চাঁদের নদীর প্রতি অকৃত্রিম ভালোবাসা নদীর বিদ্রোহ অবলম্বনে লেখো। তো এরপর 5 দাগের দেখো এখানেও 5 মানের দুটি প্রশ্ন থাকবে, যে কোনো একটি করতে হবে। দেখো এই প্রশ্নটা দুটোই কিন্তু খুব কমন। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, গর্বে অন্ধ আফ্রিকা থেকে দিয়েছে। গর্বে অন্ধ কারা তোমায় বলতে কবি কাদের বুঝিয়েছেন, উক্ত লাইনের মাধ্যমে কবির অভিপ্রায় ব্যক্ত করো। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, শহরের এই পরিণতি কীভাবে হলো তা অসুখী একজন কবিতা অবলম্বনে লেখো। বন্ধুরা 6 দাগেও সেম 5 মানের দুটো দেবে, যে কোনো একটি লিখতে হবে। 6.1 আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলা হয়েছে, শব্দের এই ত্রিবিধ শক্তি সম্বন্ধে আলোচনা করো। আর হারিয়ে যাওয়া কালিকলম থেকে ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত, নামটি কার দেওয়া, এই পেনের জন্ম ইতিহাস লেখো। এই প্রশ্ন দুটি দেবে, যে কোনো একটি লিখবে। তো আমি বলবো যে 7 দাগের তোমাদের ফের দুটো দেবে 4 মানের, এটা নাটক থেকে দেবে সিরাজউদ্দৌলা। তো সিরাজউদ্দৌলা থেকে দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি করবে, যেটা সহজ মনে হবে। পলাশী রাক্ষসী পলাশী, কার উক্তি পলাশীকে রাক্ষসী বলা হয়েছে কেন। আর 2 নম্বর হচ্ছে এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো, বক্তাকে কাকে দরবার ত্যাগ করতে বলা হয়েছে, তাকে দরবার ত্যাগ করতে বলার কারণ কি। অর্থাৎ সিরাজউদ্দৌলার চরিত্রও কিন্তু পড়ে নেবে, এবং এর পাশাপাশি ওয়াটসের চরিত্র সিরাজ আর ওয়াটসের কথোপকথনটা পড়বে। তো এগুলো কিন্তু পুরো নাটকটা ভালো করে একটু পড়ে নেবে। এরপর 8-এর দাগের 2 × 5 10 নম্বর টোটাল থাকে। তো 8.1 একটা প্রশ্ন কিন্তু 5 মানের থাকে, কিন্তু এটা কি একটু ভেঙে থাকে, অর্থাৎ 1+4 আকারে থাকে। কোনি থেকে এটা, তো কোনি থেকে দুটি প্রশ্ন আসবে, যে কোনো দুটি না, কোনি থেকে একটু বেশি আসবে। কোনি থেকে তোমাদের দেবে হচ্ছে 3টে, এবং তোমাদের করতে হবে যে কোনো দুটি। তো কোনি থেকে 3টি দেবে, করতে হবে কি যে কোনো দুটি, 3টির মধ্যে যে কোনো দুটি করতে হবে। নাম্বার 1, হঠাৎ তার চোখে ভেসে উঠল সত্য সংখ্যাটি। সত্য সংখ্যাটি কি, তা কোনি জীবনে কীভাবে তাৎপর্যপূর্ণ হয়েছিল। 2 নম্বর, বারুণী কি, বারুণীর গঙ্গার ঘাটের পরিচয় দাও। 1+4 আকার 4 5 নম্বরের এইভাবে আসবে। 3 নম্বর, তোর আসল লজ্জা আসল গর্ব জলে, এই কথাটি কোনি গল্পে কীভাবে মিলেমিশে গেছে। তো কোনির প্রেক্ষাপট বা কোনি সারসংক্ষেপ লিখলেও হবে এটা। নেক্সট 4 নম্বরের একটা বঙ্গানুবাদ দেবে, যেটা দেখো, আর রিয়েল ফ্রেন্ড ইজ হি হু রিমেন্স ট্রু টু আস লং অ্যাজ হি লিভস, হি উইল শেয়ার আওয়ার সরোজ অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার জয়স, হি উইল স্ট্যান্ড বাই আস ইন আওয়ার হার্ড টাইমস অ্যান্ড ইজ অলওয়েজ রেডি টু হেল্প আস, হি উইল রিস্ক এভরিথিং ইভেন লাইফ ফর দ্য সেক অফ হিজ ফ্রেন্ডস। তো এই বঙ্গানুবাদটা কিন্তু তোমাদের অবশ্যই আসবে। আর আমাদের সাজেশন যারা কিনেছিল তারা কিন্তু এই বঙ্গানুবাদটা অবশ্যই কমন পেয়েছে। নেক্সট 10 নম্বর, কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে, এবং এটা তোমাদের অবশ্যই বলিস কাল্পনিক সংলাপ রচনা করতে হবে। কাল্পনিক সংলাপ ও প্রতিবেদনের মধ্যে একটা অর থাকবে। কী থাকবে, অর থাকবে। তোমরা কিন্তু দুটোই প্র্যাকটিস করো যদি কমন পেয়ে যাও। তো বিদ্যালয় গ্রন্থাগারে ব্যবহারের প্রয়োজনীয়তা নিয়ে 2 বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ তুমি বানিয়েও লিখতে পারো, 5 মান থাকে একটাতে। তো নেক্সট প্রতিবেদন হচ্ছে কি, প্রতিবেদন হচ্ছে একটা চিঠি লেটার টাইপের, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা অরণ্য দিবস এগুলো নিয়ে আসতে পারে। নেক্সট রচনা খুব সোজা আসে, প্রতিবারই রচনায় কিন্তু লিখতেই হবে, 10 নম্বর থাকে, এবং 11 দাগের এই রচনাতে 4টি রচনা দেওয়া হয়, কিন্তু যে কোনো একটি লিখতে হয়, 4টির মধ্যে যে কোনো একটি লিখতে হয়। এটাই হচ্ছে সবথেকে বড় বেনিফিট। তো বিজ্ঞানের অগ্রগতি বর্তমান সমাজ, এটা কিন্তু দেখো এখানে দিয়েছিল, বাট বিজ্ঞান ও কুসংস্কার লিখলেও কিন্তু এখানে হয়ে যাবে। বিজ্ঞান রিলেটেড যে কোনো রচনা যখন দেবে, বিজ্ঞান ও কুসংস্কার রচনাটাই পড়ে গেলে ওটা লিখলে কিন্তু হবে। গাছ লাগান প্রাণ বাঁচান রচনাটা খুব সোজা। সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা বা মূল্যবোধ, বা বাঙালির শিক্ষা সংস্কৃতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, এটা খানিকটা ইতিহাস গোছের প্রশ্ন। তোমাদের সবথেকে সাজেস্ট করবো এই গাছ লাগান প্রাণ বাঁচান বা বিজ্ঞান রিলেটেড যে কোনো রচনা করে আসার জন্য, তাহলে